গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের রেসিপিটা হলো চিকেন চাপ। তো কার কার ভালো লাগে চিকেন চাপ অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন রেসিপিটা বানানো যাক। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এই কাজু আর পোস্তর একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা করার সময় কিন্তু অবশ্যই প্রথমে শুকনো অবস্থায় পেস্ট করবেন, তারপরে জল দিয়ে এটাকে পেস্ট করবেন। তো এইটা আমার হয়ে গেলে এই পেস্টটা একটা বাটিতে ট্রান্সফার করে নিয়ে সেই একই মিক্সিং বলে আমি দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা। এটাকেও আমি পেস্ট করে নেবো ভালো করে। তারপরে আমি চলে যাই মাংসের ম্যারিনেশনে। তো মাংসটাকে আমি কিন্তু এখানে আমি দুটো লেগ পিস নিয়েছি আর একটা পাঁজরের অংশটা নিয়েছি। নিয়ে আমি সেটাকে প্রথমে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানটায় যে কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। আবার এখানটায় দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কার পেস্টটা, আর দিয়ে দেবো 2 চামচ রসুনের পেস্ট। দিয়ে এবার সমস্ত মশলাটা ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর তারপরে এখানে দিলাম আমি 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো, এটা ঝালের না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচ কেওড়া ওয়াটার, 1/2 চামচ গোলাপ জল। আর দেবো এখানটায় 1 চামচ মতো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা কিন্তু কম্পালসারি, এটা আমার হোমমেড বিরিয়ানি মশলা। দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো টক দই ফেটিয়ে। আর দেবো এখানটায় সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ছাতু। ছোলার ছাতু দিয়ে দিলাম 1 বড় টেবিল চামচ। দিয়ে কিন্তু ভালো করে এবার মাংসের সাথে মাংসের গায়ে এটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে। ম্যারিনেশনটা যতটা ভালো হবে ততটাই কিন্তু মাংসের রেসিপিতে টেস্ট আসবে। এখানে দিয়ে দিলাম ছোট 1 বাটি মতো সর্ষের তেল। দেওয়ার পরে আমি এখানটায় লবণ দিলাম আরেকটু। এবার দেব 1 চামচ মতো গাওয়া ঘি। আর দিলাম এখানটায় পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি এখানটায় দিয়েছিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে দিয়েছিলাম এখানটায়। দিয়ে ভালো করে এবার ম্যারিনেশন করতে হবে। এটাকে আপনি 2 ঘন্টা মতো ফ্রিজে রাখবেন। চলে যায় কুক করতে। তো গ্যাসে আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এখানে সাদা তেল ইউজ করেছি আমি। এবার শুধুমাত্র মাংসের পিসগুলো ঝোলের থেকে, ওই গ্রেভির থেকে উঠিয়ে কিন্তু শুধু মাংসের পিসগুলোকে লাল লাল করে ভাজতে হবে। লো ফ্লেমে ভাজবেন, নাহলে কিন্তু এর গায়ের মশলাটা পুড়ে যাবে। একদম লো ফ্লেমে দিয়ে এপিট ওপিট করে খুব সুন্দর করে এটাকে ভাজতে হবে। পিসগুলো যেহেতু বড়, তো এর ভিতরেও কিন্তু মশলাটা কিন্তু ঢুকবে। তো এই মশলাটা আমি সাইড করে রাখলাম। বাটির যে মশলাটা সেটা এই মাংস ভাজার পরে এটাকে অ্যাড করব। একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে। হ্যাঁ, তো এক পাশ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এটা সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। দিয়ে আরেক পাশও লাল লাল করে এভাবে ভেজে নেব। ভালো করে সাবধানে উল্টে পাল্টে নেবেন, আর সাইড দিয়ে কিন্তু বারবার মশলাটা সরিয়ে দেবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। তো দেখুন আমার কিন্তু দুপাশেই কিন্তু ভাজা হয়ে গেছে এভাবে লাল লাল করে। তো এবার আমি কিন্তু যে বাটিতে মশলা ছিল সেটাকে অ্যাড করে দিলাম। এবার আপনি মোটামুটি এবার বাটি ধোয়া যে জল একটু দিয়ে দেবো এর মধ্যে। এবার আপনি হাই ফ্লেমে একটু ভেজে নেবেন মশলাটা, আর অনবরত এটাকে নাড়াতে চাড়াতে থাকবেন, কেননা এর মধ্যে কাজু তারপরে ছাতু এগুলো আছে, যে কারণে কড়াইতে লেগে যাওয়ার যে ভয়টা থাকে, ওই কারণে সবসময় আপনি এটাকে নাড়তে থাকবেন। তেলটা কিন্তু এই রেসিপিতে একটু বেশিই লাগে। যারা খুব হেলথ কনসিয়াস তারা এটা রান্না হয়ে গেলে তেলটা ওপর থেকে আপনারা ফেলে দিতে পারেন, বাট তেল কিন্তু এই রেসিপিতে বেশি লাগে। চিকেন চাপ, চিকেন রেজালা, যে কোনো এই সব ট্র্যাডিশনাল রান্নায় কিন্তু তেলটা একটু বেশি পরিমাণেই লাগে। তো আপনি দেখুন আস্তে আস্তে কিন্তু গ্রেভির রঙটা কিন্তু ব্রাউনিশ হতে শুরু করেছে এবং তেলটা কিন্তু আরও ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো এই পর্যায়ে আমি কিন্তু খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যেহেতু কড়াইয়ের গায়ে যাতে লেগে না যায়, তাহলে পুরো রান্নাটাই কিন্তু বেকার হয়ে যাবে।
এখানে জায়ফলের একটা টুকরো নিয়ে আমি কিন্তু গ্রেট করে দিয়ে দিচ্ছি, এর ফলে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসবে। তো এবার আর খুব বেশি দেরি নেই, কেননা এই চিকেন চাপ রান্নাটা কিন্তু খুবই সহজ, শুধুমাত্র ম্যারিনেশনেই সমস্যা, মানে দেরিটা হয়। তা না হলে কিন্তু এটা রান্না করতে একদমই টাইম লাগে না, কেননা যেটাই ম্যারিনেশন সেটাকেই রান্না করা হয়। তো এর মধ্যে আর কিছুই অ্যাড করা হয় না, তার জন্য তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায়। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনি রুমালি রুটি, তন্দুরি রুটি অথবা বিরিয়ানি এগুলোর সাথে কিন্তু খুব ভালো যায় এটা। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার নেব। রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, একবার এভাবে ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো আমার এখানে কিন্তু চিকেন চাপ একদম রেডি। একদম শুকনো অবস্থাতেও নামাতে পারেন, আর এরকম গ্রেভি অবস্থাতেও নামাতে পারেন, যেরকম যে গ্রেভি পছন্দ করেন সেরকম অবস্থাতে এটা সার্ভ করবেন। তো আমার